আর্তনাদ যেন শুনতে পায়। প্লিজ আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন। মূলত কোন উদ্দেশ্যে আসছেন? মানে মূলত আমার ব্যবসা হলো, আমি একজন উদ্যোক্তা। আপনারা সকলেই জানেন যে অল্প বছর 2 বছর আগে আমি একটা মেশিন আবিষ্কার করছি, চার মেশিন। ঠিক আছে, আমার ওই চার মেশিনটা আমি প্রায় জায়গায় পুরো বাংলাদেশে নিয়ে যাই। তো এই কিছুদিন ধরে মিরপুর আর কি আমার একটা মেশিনের অর্ডার আসছিল। তো 4-5 দিন আগে আমি একটা মেশিন অর্ডার দিয়ে আসছিলাম। তো ওই টাইমে আমার অজ্ঞান পার্টি দইরা 25,000 টাকা সহতে নিয়ে গেছে। মানে আমাকে দইরা 25,000 টাকা সহতেই ওই দিন নিয়ে গেছে। তো যাই হোক, আমি আবার 4-5 দিন পরে আবার মিরপুর যাই। মিরপুর থেকে 11-10 নাম্বার আমার ওই জায়গায় 4-5টা মেশিন আছে। আমি খুব ক্ষতিগ্রস্ত। তখন আমার 35,000 টাকা দামের ফোন আর কি, A6 Pro, ওই ফোনটা পরে কালকে নিয়ে যায় আর কি। ঠিক আছে, যে কালকে নিয়ে যায়। তো ওই অজ্ঞান পার্টিরই একজন লোক ছিল। তো আমি বলছি ওরা আমি চিনে লাইছি। ঠিক আছে, তো চিনার পরে ওই কী করছে, আমার আহত করে তারপরে ফোনটা ওই নিয়ে গেছে। তো আমি একজন উদ্যোক্তা, আমাকে সকলেই মোটামুটি চিনে। দেখবেন চ্যানেল আছে আমার। কয়দিন আগে আমার 25,000 টাকা লয়ে গেছে। আমি অজ্ঞান অবস্থা ছিলাম, কিন্তু কালকে আমার 35,000 টাকা দামের ফোন নিয়ে গেছে। যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। মানে আমার ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে। এখন আপনি কি মূলত এই কাগজপাতি হাতে দেখতেছে, এগুলো কি জন্য নিয়ে? এগুলো হলো আমার মোবাইলের কাগজপত্র। যদি কোনো সরকারি কর্মকর্তা, পুলিশ, ওরা যদি চেষ্টা করে দিলে 1 ঘন্টার ভিতরে এটা বের করা সম্ভব। আমার ফোনটা কোথায় আছে, আপনি কি কি সমস্যা? করতেছেন? আমি এখন জিডি করতে যাব। আমি এখন জিডি করতে ইতে যাব, 10 নম্বর যাব। আমি ওই থানার যারা আছে, যারা কাজ করতেছে, তাদের কাছে আমি আকুল আবেদন করব যে আমার এটা যেন উদ্ধার করে দেয়। 25,000 টাকা তো আছেই। আর এই যে A6 Pro এখন বর্তমানে মার্কেট প্রাইস 35,000 টাকা। আমি এটা শ্রমিকের কাজ করে কিনছি। ওখানে যে আপনি যেহেতু ওই ছিনতাইকারীকে চিনে ফেলছেন, তো ওনার ছবি দেখলে তো অবশ্যই চিনবেন, এই যে ক্যামেরা সার্চ করলে। ছবি দেখলে এবং যে আমার অজ্ঞান করছে তারে দেখলেও আমি চিনবো। ঠিক আছে, আমি দুজনকেই চিনবো। কিন্তু ওই অজ্ঞান করছি আগের সপ্তাহ, ওই সপ্তাহ পরের সপ্তাহ যখন আবার আমি একটা মেশিন সার্ভিস করতে গেছি, তখন আমি বলছি যে তুই আমার ওই দিন অজ্ঞান করছিলে। ওইটা বলাতে পরে আমার আহত করছে। তা আমার কথা হচ্ছে এটাই যে পুরা বাংলাদেশ প্রশাসনের কাছে, প্রশাসন আমি মনে করি যে ব্যক্তিগতভাবে ওনারা যদি চায়, যদি চেষ্টা করে দিলে আমার এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করা সম্ভব। আমি এখন বর্তমানে প্রায় নিঃস্ব, অনেক টাকা ঋণগ্রস্ত। তো যার কারণে আমি একসময় মানে এই মেশিন আবিষ্কার করেও দিন মজুরের কাজে লেগে তারপর ফোনটা কিনছি, শুধু খালি এই ব্যবসাটা দাঁড় করানোর জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফোনটা কেনার পরে আমি ভালো একটা রেসপন্স পাইছিলাম, কিন্তু ওইটা আমার শেষ করে দিছে এখন আমার। আমি এই মিডিয়ার মাধ্যমে আমি এখন বর্তমানে যে রাষ্ট্রপ্রধান আছে বা রাষ্ট্র ইউনূস স্যার আছেন, ওনার একটু দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ফোনটা যেন পাই। যদিও ফোনটা 35,000 টাকা, কিন্তু আমার কাছে 35 লাখ টাকার চেয়েও বেশি। কারণ হলো এই ফোনটা আমি 500 টাকা হাজিরা কাজ করে তারপরে কিনছি। আমার কাছে ডকুমেন্ট এবং সবই আছে, এবং হাসপাতালের যে আমার যে হাসপাতালের মানে চিকিৎসা করা হয়েছে ওই জায়গার যে আপনার ইটা আছে, ওইগুলো আমার কাছে আছে। এগুলো আপনার সব ডকুমেন্ট, তাই তো? ওইগুলো হলো মানে যে হাসপাতালের ওষুধ আপনি যে অ্যাডমিট ছিলেন ওগুলো ডকুমেন্ট, এবং কি আপনার এই যে মোবাইলের, হ্যাঁ মোবাইলের জি। এখন আমি এখনো জিটি করি নাই, কিন্তু এখন আমার যখন কালকে নিছে তখন থেকে আমি মানে খাওয়া খাদ্য নাই। আর এখন থেকে বর্তমানে মানে আমি যাচ্ছি আর কি ওই জায়গায় যে জিটি করার জন্য। তো আমি যেহেতু ফেসবুক ইউটিউবে কাজ করি, মানে মোটামুটি সবাই আমার চিনে। চা বানানোর আজব মেশিন কারিগর নামে চার্জ দিলে আসি আর কি ইউটিউবে, ফেসবুকে।
তো এই কারণে আমি মিডিয়ার কাছে একটু আশ্বস্ত, সকলে এটা শেয়ার করবেন। আর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একটু পুলিশ প্রশাসন যদি এটা দেখে তাহলে অবশ্যই এটা উদ্ধার করা সম্ভব। প্লিজ আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে কোনো একজন সচেতনমান ব্যক্তির কাছে যায় আর আমার এই প্রার্থনা যেন শুনতে পায়। দর্শক শুনতে পাচ্ছিলেন এই ভাইয়ের আর্তনাদ। আসলে উনি মূলত যে চা বানানোর আজব মেশিন সেটা তিনি তৈরি করেন। উনার মূলত যে উদ্দেশ্য ছিল এটা নিয়ে কিছু ভালো কিছু করবেন, সফল হবেন, কিন্তু উনি মূলত একটা অর্ডার নেওয়ার জন্য মিরপুরে যায়, সেখানে ছিনতাইকারীর কবলে পড়ে, অজ্ঞান পার্টির কবলে পড়ে উনি প্রায় নিঃস্ব। তো আমি বলবো যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে এই ভাইয়ের যে বর্তমানে জিডি করতে যাচ্ছেন সেটা যেন, যে থানায় যাচ্ছেন, কোন থানায় যাচ্ছেন? আমি পল্লবী থানায় যাবো এখন। আচ্ছা, উনি পল্লবী থানায় যাচ্ছেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের, যেন পল্লবী থানা উনার জিডিটা গ্রহণ করে এবং কি উনার ফোন এবং কি উনার যে হারিয়ে যাওয়ার যে অর্থ সেটা যেন ফিরে দেয়, এই আশাবাদ ব্যক্ত করছি।